because of and due to both show cause but differ in function. দুটোই কারণ বোঝায় কিন্তু এদের ফাংশনটা আলাদা, অর্থাৎ এখানে রিজন বোঝায়। ওকে, বিকজ অফ এবং ডিউ টু বোঝাতে দেখুন বিকজ অফ এবং ডিউ টু আমরা প্রায় আমাদের বাক্যে আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমরা বিকজ অফ এর পরিবর্তে ডিউ টু এর পরিবর্তে বিকজ অফ বলি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। তাই আজকে শিখে নিই কোথায় বিকজ অফ বলবো, কোথায় ডিউ টু বলবো। দেখুন বিকজ অফ হচ্ছে অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ এবং অন্যদিকে ডিউ টু অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ নিয়ে আগে আলোচনা করেছি, তাই নতুন করে বলছি না। যদি জানতে চান ফ্রেজ কি, এর টাইপ গুলো কি, তাহলে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। দেখুন বিকজ অফ যেহেতু অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এটা অবশ্যই ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্বের মতো কাজ করবে। আর অ্যাডভার্বের মতো কাজ করাই মানে হলো ইট মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অর ক্লজ। ওকে, তাহলে এটা মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো ক্লজকে অবশ্যই মডিফাই করবে। এবং ডিউ টু যেহেতু অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এটা কাকে মডিফাই করবে? নাউন আর নাউন ফ্রেজকে মডিফাই করবে, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে কিছু বলবে। ওকে, দেখুন এটা কজ বা রিজন বোঝায়, এটাও তাই। কজড বাই অর আ রেজাল্ট অফ, এর অর্থাৎ এর ফলবশত এরকম বোঝাবে। এটার ইউজেস কি? বিকজ অফ এর ইউজেস হচ্ছে ভার্সেটাইল, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বোথ ফর্মাল, ইনফর্মাল, পজিটিভ, নেগেটিভ। এবং ডিউ টু কে সাধারণত ফর্মালি রিটেন ইংলিশে ব্যবহার করা হয় ডিউ টু কে। এবং ডিউ টু পরে এর আগে অর্থাৎ ডিউ টুর আগে টু বি ভার্ব বসবে, বি ভার্ব অর্থাৎ am, is, are, was, were এগুলো বসবে। এবার আরেকটা পার্থক্য, বিকজ অফ যখন আমরা বলবো তখন বিকজ অফ এর পরে সাধারণত নাউন বা নাউন ফ্রেজ আসবে, কিন্তু ডিউ টু যখন আমরা বলবো ডিউ টুর আগে নাউন বা নাউন ফ্রেজ আসবে। নাউন বা নাউন ফ্রেজ বিকজ অফ এর পরে আসবে এবং ডিউ টুর ক্ষেত্রে ডিউ টুর আগে নাউন বা নাউন ফ্রেজ আসবে। ওকে, দেখুন এখানে একটা এক্সাম্পল আমরা দেখে নিই। যদি বলি the train was cancelled, cancelled double l লিখলেও হয়, না লিখলেও হয়। cancelled because of heavy rain। দেখুন ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে কারণ ভারী বৃষ্টির জন্য, ভারী বৃষ্টির কারণে ট্রেনটা ক্যান্সেল হয়েছে। এবার দেখুন সরি, ক্যান্সেলড, এই যে বিকজ অফ এর আগে ক্যান্সেলড আছে, এটা হচ্ছে কি ভার্ব, এটা ভার্ব। এবার ক্যান্সেল হয়ে গেছে, তাহলে বিকজ অফ এটা হচ্ছে অ্যাকশন, ক্যান্সেলড হচ্ছে অ্যাকশন, তাহলে বিকজ অফ কাকে মডিফাই করছে? কোন একটা অ্যাকশনকে মডিফাই করছে, কোন একটা অ্যাকশনকে মডিফাই করছে। যখন বিকজ অফ কোন একটা কাজকে যখন মডিফাই করবে, অ্যাকশনকে মডিফাই করবে, তখন সেটা বিকজ অফ হবে। এবং এর পরে দেখুন হেভি রেইন নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজ। ওকে, তাহলে দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ হেভি রেইন, তাহলে বিকজ অফ এর আগে কি বসবে? সাধারণত ভার্ব বসবে, কোন একটা অ্যাকশন বসবে। এবার এটাকে যদি আমরা ডিউ টু দিয়ে করি তাহলে কি হবে? দেখুন দ্য ক্যান্সেলেশন, যেহেতু ডিউ টুর আগে নাউন বা নাউন ফ্রেজ আসবে, সেই কারণে এখানে কি হবে? ক্যান্সেলেশন হবে। দ্য ক্যান্সেলেশন অফ দ্য ট্রেন আমরা লিখতে পারি, বা এখানে শুধু দ্য ক্যান্সেলেশন আমরা লিখতে পারি, ওয়াজ ডিউ টু হেভি রেইন। The cancellation was due to heavy rain। দেখুন ক্যান্সেলেশনটা, the ক্যান্সেলেশনটা কি? নাউন ফ্রেজ।
ওয়াজ এটা টু বি ভার্ব এবং এই ডিউ টু কাকে মডিফাই করছে? নাউন বা নাউন ফ্রেজ কে মডিফাই করছে, নাউন বা নাউন ফ্রেজ কে মডিফাই করছে। এরপরেও কি আছে? নাউন ফ্রেজ আছে। তাহলে যখন এটা নাউন বসবে, ডিউ টুর আগে যখন নাউন বা নাউন ফ্রেজ বসবে, একটা কি থাকবে? বি ভার্ব থাকবে, তখন এরপরে ডিউ টু হবে। এবং যখন বিকজ অফ কখন বসবে? যখন এর আগে ভার্ব বসবে, একটা অ্যাকশনকে মডিফাই করবে, তখন বিকজ অফ হবে। ওকে, তাহলে বোঝা গেল কখন বিকজ অফ হবে এবং কখন ডিউ টু হবে। এবার দেখুন ডিউ টু, এই যে দ্য ক্যান্সেলেশন ওয়াজ ডিউ টু হেভি রেইন, এই ডিউ টু কে যদি আমরা কজড বাই দিয়ে আমরা যদি রিপ্লেস করতে পারি এবং সেটা যদি ঠিক হয় তাহলে সেটা ডিউ টু হবে। কিভাবে দেখুন, দ্য cancellation was caused by heavy rain. Heavy rain. The cancellation was caused by heavy rain. এটা এই সেন্টেন্সটা ঠিক হলো। তাহলে the cancellation was due to heavy rain, এটাও ঠিক। ওকে, the cancellation was caused by heavy rain. আরেকটা যদি এরকম একটা সেন্টেন্স নিই, I avoid talking to him because of his discombobulate behavior. Okay, I avoid talking to him because of his discombobulate behavior. এবার দেখুন avoid talking to him, এটা কিন্তু পুরোটা verb, avoid হচ্ছে verb, talking to him verbal phrase এবং because of কাকে মডিফাই করছে? avoid কে মডিফাই করছে। আমি তার সাথে কথা বলা কেন অ্যাভয়েড করি? বিকজ অফ, সেই কারণে, বিকজ অফ, কারণে his discombobulate behavior, এটা হচ্ছে কি? নাউন ফ্রেজ। এবার এটাকে যদি আমরা ডিউ টু দিয়ে করি তাহলে এই যে আই অ্যাভয়েড আছে, এটাকে কি করতে হবে? যে অ্যাভয়েড যে ভার্বটা আছে, ভার্বাল বা পুরোটা যখন আমরা ভার্বাল ফ্রেজ বলছি, এটাকে আমাদের কি করতে হবে? নাউন ফ্রেজে পরিণত করতে হবে, নাউন ফ্রেজে। My avoidance of talking to him, I avoid talking to him, এটাকে আমরা নাউন ফ্রেজে করলাম হলো my avoidance of talking to him is due to his discombobulate behavior. ওকে, behavior। এবার এই সেন্টেন্সটা কি হলো? নাউন ফ্রেজ হয়ে গেল এবং এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে ডিউ টু। দেখুন এখানে একটা ইজ আছে, বি ভার্ব আছে। ওকে, এটাকে যদি আমরা, এটা ঠিক হলো কিনা, সঠিক হলো কিনা, এটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে এভাবে করবো, মাই অ্যাভয়েডেন্স অফ টকিং টু হিম is caused by his discombobulate behavior. তাহলে আজকে এটুকু আমরা জানলাম বিকজ অফ এবং ডিউ টুর মধ্যে পার্থক্য কোথায় আমরা বিকজ অফ ব্যবহার করব, কোথায় ডিউ টু ব্যবহার করব। অবশ্যই একটি করে সেন্টেন্স কমেন্ট সেকশনে আপনারা লিখে যাবেন, তাহলে বুঝবো। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বিকজ অফ ডিউ টু কোথায় ব্যবহার করা হয়। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।